হবে, অর্থাৎ নামাজ কায়েম করো। ওয়াতু যাকাত, টাকা থাকলে পয়সা থাকলে পরে যাকাত প্রদান করো। আমরা মুসলমান, আমাদের দুটো কথার দিকে লক্ষ্য করতে হবে। এক নাম্বার আল্লাহ বললেন, বলে নামাজের তোমরা আজকে বেশি বেশি করে পাবন্দি করো, নামাজ কায়েম করো। যখনই আজান হবে, নামাজের সময় হয়ে যাবে, তোমরা মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাক রব্বে কায়নাতকে সাজদা করে নাও। নাম্বার 2, যদি তুমি পয়সাওয়ালা হও, তোমার যদি টাকা থাকে পয়সা থাকে, তাহলে পারে তোমাকে যাকাত দিতে হবে। আমরা মুসলমান জানি গো, আমরা যখন বিবাহ দেওয়ার জন্য একটু এগিয়ে যাই, আমরা মহিলার বাড়িটা, আমরা সেই ছেলেটার বাড়িটা একটু খোঁজ খবরটা নেই। এই পরিবারটা নামাজি কিনা, এই পরিবারটা আপনার যেন বুদ্ধিমান কিনা, এই পরিবারটা ভালো কিনা, কিন্তু কেউ আমরা এই খোঁজটা নিই না এই পরিবার আজকে যাকাত দেয় কিনা। খোঁজ নিয়েছেন? নামাজ পড়তে বিয়ে দেখতে গিয়ে বলেন কিনা ছেলে হোক মেয়ে হোক নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করেন তো নাকি? জিজ্ঞাসা করেন না? মাথাও হিলে না, কথা তো নাই, মাথাও হিলে না, মানে নামাজের কথাও জিজ্ঞাসা করেন না নাকি? জিজ্ঞাসা করেন নামাজ পড়ো কিনা, সাইড থেকে খোঁজ নাই ওই বাড়ির মানুষরা নামাজি কিনা। কিন্তু 3 তলা 4 তলা বাড়িতে যদি বিবাহ দেয়, বলে বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা কোটিপতি, অসুবিধা নাই, মেয়ের বিয়েটা কি দেবাও? বলে হ্যাঁ দিতে তো হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একবারও জিজ্ঞাসা করে না ওই লোকটা যদি কোটিপতি হয় তাহলে যাকাত দেয় কিনা। একটা হাত তুলে বলুন তো যে আমি জিজ্ঞাসা করেছি বেটা বেটির বড় লোক বাড়িতে যাকাত দেয় কিনা, খোঁজ নিয়ে বিয়ে দিয়েছি। বিয়ে হবে না কেন? হবে না? যাকাত দেয় কিনা খোঁজ নিতে পাওয়া যাবে না, বিয়ে হবে না। বলছে কেন? বলে যেমন ফ্যামিলি বলে যাকাত দিবে, খোঁজ নিলে বলে বিয়ে হবে না। বন্ধুগণ আমার ভাইরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো নামাজে যেমন গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব আপনার যেন আমাদেরকে দিতে হয়। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আপনার যেন যাকাতেও গুরুত্ব দিতে বলেছেন। নামাজে কম নয়, আপনার যাকাতে কম নয়। নামাজ গরিব আপনার ধনী সবার জন্য, আর যাকাত হলো যার পয়সা আছে তার জন্য। বড় লোক হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত দোকানদারকে দেখলে ওরা দোকান ছেড়ে দিয়ে আজান হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজটা আদায় করে। কিন্তু বাবা ওই ভাইকে যদি বলি ভাই তুমি তো নামাজে খুব গুরুত্ব দাও, নামাজের পাবন্দি করো, কিন্তু তুমি যাকাত দাও না, তোমার যেমন নামাজে গুরুত্ব দিচ্ছ ওই রকম তোমাকে যাকাতের গুরুত্ব দিতে হবে। তুমি যাকাতেও গুরুত্ব দাও। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাবা নাম মসজিদে নববীতে আপনার যেন নামাজ পড়েন। আল্লাহ নবীর সাহাবাগণ নামাজ পড়েন আল্লাহ রসুলের পিছনে। এমন একজন সাহাবী আপনার রসুলের পিছনে আপনার যেন নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আপনার আসরের নামাজ পড়ে, মাগরিব পড়ে, ইশা পড়ে আল্লাহ রসুলের পিছনে, ফজরের নামাজটাও আদায় করে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করার পর উনি আপনার যেন থাকতে পারেন না, মুনাজাত করেন না, দোয়া করেন না। উনি আপনি যেন দোয়া না করে বাবা চলে যায়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ওই সাহাবী যার নাম হলো আবু দুজানা, ইনি আপনার যেন আপনার পিছনে নামাজ পড়ে, 4 ওয়াক্ত পিছনে আপনার যেন জামাতে দোয়া করে, আপনার সঙ্গে দোয়া করে, কিন্তু ফজর নামাজ পড়ে আর যেন দোয়া করে না। নবী বললেন চিন্তা করো না, আমি তাকে জিজ্ঞাসা করে নেব। এইরকম কয়েকজন সাহাবী ছিলেন, যার মধ্যে একজন ইনি হলেন আবু দুজানা। ইনি বলছেন বলে কেন আজকে আবু দুজানা দোয়া করে না, এটা তাকে কি জিজ্ঞাসা করা হয়েছে? বলে না। নবী বলে আর তোমরা কেউ জিজ্ঞাসা করবে না, আমি নবী মুস্তাফা আমি নিজেই জিজ্ঞাসা করে নেব। আমাদের কিছু ভাই এখন নামাজ পড়ে দোয়া করছেন না, আছে না নাই? ইনি বলছেন বলে মেলায় আছে। ইমাম সাহেব ফজর ফরজ নামাজ পড়ে দোয়া করছে, মুক্তাদি করে না, কার ইক্তেদা করলো বলো? ইমাম দোয়া করছে, মুক্তাদি করে না। হাই রে হাই, মসজিদে গিয়ে ইমাম আর মুক্তাদির মিল আছে না নাই? এখানে আছে?
তাহলে মসজিদে ইমাম আর মুক্তাদির মিল হলো না। এবার বলুন ওই ফিলিস্তিনির জন্য দোয়া করে কাজ হবে নাকি? লজ্জায় নামাজ পড়ছেন, বলে নামাজ পড়তে হবে, তাই ইমাম সাহেব নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে গো, আর উনি এখানে হাত বেঁধে নামাজ পড়ছেন। ইমাম আর মুক্তাদির মধ্যে মিল হলো না। ইমাম বলে ভাই তুমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো না। উনি বলছেন না 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 না, এটা হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের পড়তে হবে। তাহলে ইমাম সাহেব নিষেধ করে আর মুসল্লি পড়ে। এবার আপনি বলুন না কেন যে মুসল্লিটা ইমামের কথা শুনে না? এবার আপনার যেন মিল থাকলো নাকি বলেন? তাহলে নামাজে ওই কাতারে গিয়ে ইমাম আর মুক্তাদির সঙ্গে কোনো মিল হলো না। আল্লাহ কার দোয়াটা কবুল করবে, ইমামের না মুক্তাদির গো? একবার বেরেনকে জিজ্ঞাসা করার দরকার আছে না? আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসেছেন, তাকায়া দেখেন আবি দুজানা আর নাই। আপনার যেন খাড়া হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বলে আবি দুজানা আজকে তুমি বলো কেন দাঁড়িয়ে গেলে? আমার সঙ্গে কি দোয়া হবে না? আমি কি দোয়া করব না? আবি দুজানা উনি কাঁদতে আরম্ভ করলেন, চোখের পানি বেরিয়ে গেল। আমার নবী মুস্তাফাকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারে আমি কি কথা বলবো? আমার দুঃখের কথা আপনাকে আমি কি শোনাবো? আমার নবী বলে আবি দুজানা তোমার দুঃখের কথা শোনাতে আমাকে অসুবিধা কোথায় বলো? তুমি কি ব্যথা পাও? তোমার কি মন খারাপ হয়েছে কেন? তুমি আমাকে বলবে না? আবি দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে রাহমাতাল লিল আলামিন, আপনার সামনে আমার দুঃখের কথা বলতেও যেন কেমন মনে হয়। নবী বলে না 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 তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি রাসূলকে জগতের বুকে প্রেরণ করি নাই, আর যদি করেছি রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। ওগো আবি দুজানা সারা পৃথিবীর আল্লাহ যত সৃষ্টি জগৎ আছে সবার জন্য আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এ আবি দুজানা তুমি বলো তোমার কিসের এত সমস্যা? আমি রাসূলুল্লাহ তোমার জন্য রাহমাতাল লিল আলামিন তোমার ব্যবস্থা করতে পারি কিনা দেখব। আল্লাহর নবী মুস্তাফার কথা শুনে আবি দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এত গরিব সাহাবী, এত গরিব সাহাবী নবী, আমার বাড়িতে কয়েকটা বাচ্চা আছে, আমার বাড়িতে ঠিকমতো খেতে পাই না। আমার বাচ্চাগুলো আপনার যেন রাত্রিতে কোনোদিন না খেয়ে ঘুমিয়ে যায়, কোনোদিন দুটো খাবার পাই তো কোনোদিন পাই না। আর এইভাবে রাত কেটে কেটে সকাল যখন হয়ে যায় আমার কাছে এসে আমার সন্তানেরা বলে আব্বু আমাকে দুটো খাবার দেন। তার মায়ের কাছে গিয়ে বলে মা আমারে দুটো খাবার দেন। চোখের পানি ঝরায়া আবি দুজানা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেই সময় এত কষ্ট পাই, আজ যে আমার সন্তানের আমার কাছে খাবার চেয়ে পাই না। শুধু তাই নাই নবী, এই দুঃখ ভরা বুক ভরা ব্যথা নিয়ে যদি আপনার সামনে দাঁড়াতাম অসুবিধা হতো না। নবী গো আমার বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি, ওই ইহুদির একটা খেজুরের গাছ আছে, ওই গাছটা আমার বাড়ির দিকে কিছুটা যেন মাথা নেউতে করে আছে, কিছু কিছু খেজুর গুলো আমার বাড়িতে পড়ে যায়। আমি মনে করি নবী গো ওই খেজুর গুলো আমার বাচ্চারা জাগ্রত যদি হয়ে যায় আর তুলে যদি খেয়ে নেয়, আমি তাদের পিতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। ও আমার ভাইরাও, ও বাপজি মুসলমানেরাও, একবার লক্ষ্য করে বুকে হাত দিয়ে যদি আমরা চিন্তা করি বুঝতে পারবো আমরা না সন্তান কোথায় খাবার আনে, আমরা না সন্তানদের কি খাবার দিই, কোনোটাই আমাদের কোনো হিসাব থাকে না। আছে গজব আসবে কি আসবে না? মনে করছেন নামাজ পড়লেই মনে হয় গজব আসবে না? না না না,
খাবার খুব কঠিন জিনিস বাবা, সন্তান হারাম খেয়ে নেবে ভাবছে, বলে না বলে অন্যের ফল খেয়ে নেবে, এই বড় চিন্তায় চিন্তিত। আর আমরা দোকানে গিয়ে যদি খেজুর কিনি, একটা খেজুর যদি বেশি আসে চিন্তা নাই, একটা এসেছে নাকি বলে, দোকানদারকে পাত্তা দেই না। আপনার জানো কি বলে, একটা দোকানে গিয়ে কোন ফল কিনলাম, সেখানেও আমাদের চুরি চলে আসলো। আমি তো জানা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজটা পড়ে নেই, দোয়া করতে একটু লেট হয়ে যায়, এর জন্য চিন্তা করি যদি লেট হয়ে যায় আমার ছেলেগুলো সকাল হয়ে গেলে পরিষ্কার হয়ে গেলে জেগে যাবে, আর খেজুরগুলো করে হয়তো ভক্ষণ করে নেবে। আমি আপনার এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই বাড়ি, যাওয়ার পরে সেই খেজুরগুলো কুড়িয়ে নেই, আর নামার পরে ওদিকে আমি গিয়ে জমা করে আসি। আমার রাসূলুল্লাহ বলে, হে আবিদু জানাও তোমার সন্তানের জন্য তুমি এত বড় চিন্তা করো বলে, আল্লাহর হাবিব বলে, পৃথিবীর বুকে আমার ভাইরা বাপজিরা, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছে, ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আনতুমুল ফিতনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমাদের জন্য তোমাদের সন্তান ফিতনা হতে পারে, তোমাদের জন্য তোমাদের ধন সম্পদ ফিতনা হয়ে দাঁড়িয়ে যেতে পারে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার সন্তানটা আমার জন্য খাঁটি নেককার হয়ে যাবে, আমরা বলতে পারবো না আমি যে টাকাগুলো পয়সাগুলো রেখে যাচ্ছি সেগুলো আপনার জানো আমার জন্য ফিতনা হবে না। আল্লাহ পাক কোরআন মাজিদে যখন বলেছেন, আজ বর্তমান যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো আমি যখন ইন্তেকাল করে যাব আমার সন্তান দাফন করে দিবি, আর দাফন করে দেওয়ার পরে 3 দিন 4 দিন একটা মিলাদ দিবি, দেওয়ার পরে আমার জানো শেষ হয়ে যাবে। আমার সন্তানেরাও যদি 2-4টে হয় তাহলে তারা একত্রিত হয়ে বসে আলোচনা করবে, শোনো গো আব্বা দুনিয়া থেকে চিরতরের মতো বিদায় নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আব্বার সৎ কাজটা করতে হবে। এটাই তো বলে নাকি, আব্বার সৎ কাজ করতে হবে। বলে সৎ কাজ কি করতে হবে বলো, বলে সৎ কাজ জানো না, বাপের জন্য একটা বড় করে কুল খতম দিতে হবে, বড় করে। বলে কত বড় করে দিতে হবে, বলছে একটা 3 থেকে 4 মণ ওজনের গরু নিতে হবে, গ্রামের সবাইকে খাইয়ে দেব, সবাইকে খাইয়ে দেবে গ্রামে। আর একটা ভাই বলছে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বলে কেন, সকলে দিলে অসুবিধা হবে না, এই বলে আপনার জানো আলোচনা শেষ হয়ে গেল। বন্ধু আমার মূল্যবান কথাগুলো মনে রাখবেন। এবার আপনার জানো কুল খতম দিতে আরম্ভ করে ফেললো, কিন্তু মৌলভী সাহেব জুম্মা মসজিদে খুতবা দেওয়ার পরে বক্তব্য দিতে গিয়ে বলেছে, কখনো জালসাই বক্তারা বলেছে, কখনো মিলাদে বলেছে, বলে শোনো গো তোমার আব্বা যদি মারা যায়, তোমার যদি মা জান মারা যায়, আজকে তোমার ভাই যদি চলে যায়, তোমার বোন যদি চিরতরে মতো বিদায় হয়ে যায়, শোনো তোমরা ওয়ারিশ হয়ে দাঁড়িয়ে যাও। ওয়ারিশের জন্য আজকে বড় একটা হক রয়েছে, বলে কি তোমার আব্বা মারা গিয়েছে, বিগত 1 মাসের নামাজটা কাজা করে গিয়েছে, সব কাজ করার আগে তোমার আব্বা জানের জন্য ওই 1 মাসের নামাজের কাজা, ওই কাজার ফিদিয়া আগে আদা করো। মনেও মুখে মানে না, আমার আব্বা তো নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, বিছানায় পড়ে গিয়ে 1 মাস ধরে ধরে নামাজ কাজা করেছে, এই নামাজের ফিদিয়া দিতে হবে। বলুন তো এইরকম মনের মধ্যে মস্তিষ্কে এসেছে কার? এসেছে? কুল খতমটা এসেছে, আসেনি? কুল খতমটা এসেছে, ওটা দিতেই হবে। বলে কেন? বলে ও আমাকে বলবে তোর বাপের সৎ কাজ করলি না, ও বলবে বাপের সৎ কাজ করলি না, কিন্তু আমরা তো কেউ বলি না আরে তোর বাপ মারা গিয়েছে, বাপের তো নামাজ কাজা আছে, ফিদিয়াটা দিতে হবে, এটা তো কেউ বলে না, কারণ নামাজ নামটা নামাজ আসবে তো। এবারে ভাবছে আমি তো নিজেই নামাজ পড়ি না, তো বাপের নামাজের কি ফিদিয়া দিব?
আর কুল খতমে অসুবিধা নেই, ব্যবসা এখন ভালোই হচ্ছে, কাপড় চোপড় এটা সেটা অনেক পাওয়া যাচ্ছে নাকি বলে। বন্ধু আমার ভাইরাও, চলুন না কেন নিয়মে কুল খতম করতে হবে, তার নিয়ম আছে আপনাকে বলে দিব, তবে একটু এগিয়ে যায় আলোচনা। আজকে লক্ষ্য করুন, 60টা বুঝবেন ভালো করে। আল্লাহর নবীর সাহাবী আবি দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেই খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে ইহুদির হাতে দিয়ে আসি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও, আমি তোমার জন্য ব্যবস্থা করিয়ে দেব। আল্লাহর নবীকে বলছেন, হুজুর, যদি আমার জন্য ব্যবস্থা করতে হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা করলে হবে না। তার মানে আবি দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে অন্য কোনো জায়গায় কোনো খাবারের ব্যবস্থা করে দেন, সেইখান থেকে খাবার আমি আনতে পারবো, আমার হয়তো অভাবটা দূর হয়ে যাবে, আমার সন্তানের জন্য আহার হয়ে যাবে, কিন্তু আমার সমস্যা দূর হবে না। আল্লাহর নবীর সাহাবীরা অনেক আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আরো দেখার সাহাবায়ে কেরাম আছে। আমার নবী বলছেন, আমার সাহাবী এই আবি দুজানার সমস্যার সমাধান কে করতে পারবে বলো? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে পিতামাতা কুরবান হয়ে যাক। ওগো নবী গো, ওই আবি দুজানার সমস্যা আমি দূর করে দিতে পারি, যতটা প্রয়োজন খেজুরের গাছ আমি তাকে দিয়ে দিতে পারবো। আল্লাহর নবী মুস্তাফার সামনে বলে ফেললেন, আবি দুজানা বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, এতে আমার সমস্যার সমাধান হবে না। বলে কেন? বলে ওই যে খেজুর গাছের কিছু খেজুরগুলো আমার বাড়িতে পড়ে, ওই খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে দিয়ে আসি, এই পড়াটা বন্ধ হবে না। আর আমার বাচ্চারা ছোট নাবালক, কথা ভালো করে হয়তো আপনার বুঝে না, এরা হয়তো ওই খেজুরগুলো কোনো একদিন যদি খেয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে হয়তো জবাব দিতে হবে। হে আমি তো জানা, পৃথিবীর বুকে তোমার সন্তানেরা কোথায় কার খাবার খেয়েছে তুমি একবারও খোঁজ নাওনি, এটার জন্য আমি হয়তো আল্লাহর কাছে পাকড়াও হতে পারি। না 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 না, ওগো নবী গো, আমার সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে ইহুদির কাজটা আমার নামে করে দিতে হবে। একবারও মনে চিন্তা নেই আমার সন্তানের জন্য কিয়ামতের ময়দানে আমি হয়তো পাকড়াও হয়ে যাব। তাই তো আমার আল্লাহ বলছেন, তোমার সন্তান তোমার জন্য আজকে ফিতনা হয়ে দাঁড়িয়ে যেতে পারে, সন্তানের জন্য তুমি কিয়ামতের ময়দানে আজকে যেন দণ্ডায়মান হতে পারো, জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা তোমার হয়ে যেতে পারে। এর জন্য বলে, সন্তানকে যত মহব্বত করবে, পয়সাকে যত মহব্বত করবে, তার চাইতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতে হবে। ও আমার ভাইরা বাপজিরা, আবি দুজানা বলে, হুজুর, যদি হয় তাহলে এইভাবে ব্যবস্থা করিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আলোচনা রাখা হলো, আবি দুজানার কথা শুনে আল্লাহর নবী বুঝে গিয়েছেন। আল্লাহর নবী বলে, আর চিন্তা করতে হবে না, যাও 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 যাও, ওই ইহুদিকে একবার ডাক দিয়ে নিয়ে এসো। সাহাবা, আল্লাহর নবীর জিনারা ছিলেন, ওনাদের মধ্যে কিছু সাহাবা আল্লাহ রাসূলের, ওনারা আপনার যেন সেই ইহুদির বাড়ি চলে গেলেন। ইহুদিকে আপনার যেন গিয়ে বলা হলো, ও ইহুদি শোনো শোনো, বলে কি হলো? তোমাকে আমাদের নবী মুস্তাফা ডেকেছেন। তাই নাকি? বলে হ্যাঁ। ইহুদি একবারও জিজ্ঞাসা করে না, বলে আমাকে কেন তোমাদের নবী ডাকবে গো? আমাকে কেন ডেকেছে জিজ্ঞাসা বলে না, আমাকে কেন ডেকেছে এটা আবার দ্বিতীয়বার তাদেরকে জিজ্ঞাসা করে না। কারণ হলো, ইহুদিরা জানতো মুহাম্মদ হলো সৎ মানুষ, ভালো মানুষ, এটা তাদের জানা ছিল। মুহাম্মদ কোনদিন আপনার মিথ্যা কথা বলে না। শুধু তাই নয়, যে সাহাবারা ছিলেন, ওই সাহাবীরা যেনারা ডেকেছেন, ইনাদের প্রতিও তার বিশ্বাস ছিল। ইনারা কোনদিন নবীর নাম দিয়ে আমাদেরকে কাউকে ডাকবে না, নবী যদি ডাকে তবে ডাকবে, নচেত ডাকবে না। আমাদের মাদ্রাসার নাম করে কতজন আদায় করে খায়, এটা তো মুসলমানের মধ্যে না বাইরে। মুসলমান আমার ভাইরা,
কতজনের নাম দিয়ে কতজন ভাঙিয়ে ভাঙিয়ে কে যে কখন কি করে খাচ্ছে একবার ব্রেনটাকে ঘোরালে বুঝতে পারবেন বাবা। আমাদের নবীর মুস্তাফা, আমাদের নবী মুস্তাফা সরওয়ারে কাউনমা আলাইহিস সালামের নামে ধ্বনি দিলে আপনার যেন আসে না, নবীর ডাক পড়লে বাবা আসে না। এটা আমাদের মুসলমানের মধ্যে, আর ওটা হলো ইহুদি। আল্লাহর নবীর ডাক পেয়েছে আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসলো, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, আপনি বলুন না কেন আমাকে কেন ডাকা হয়েছে? আল্লাহর নবী বললেন, ইহুদি শোনো, এই কারণেই তোমাকে ডেকেছি, অন্য কিছু নয়। আল্লাহর নবী বলছেন, ইহুদি রে, এই যে দাঁড়িয়ে আছে আবি দুজানা, একে কি তোমার জানা আছে, চেনা আছে বলো? আপনার জানা তাকায় ইহুদি বলল, হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমার বাড়ির পাশে প্রতিবেশী, আমার বাড়ির পাশে মানুষ, এর নাম তো আবি দুজানা, একে ভালো করে চিনি। বলে, মানুষটা কেমন তোমার জবান থেকে শুনতে চাই, তুমি বলো। ইহুদি বলল, মুহাম্মদ, ওগো আল্লাহর হাবিব, আজকে শুনুন, যেই মানুষটাকে আপনি আমার সামনে দাঁড় করে রেখেছেন, যার দিকে আমাকে নজর করে বলতে বললেন, এই মানুষটা এত ভালো, এত ভালো, আপনাকে বলে বোঝাতে পারবো না। বলে, কেন? বলে, এত ভালো, ওই বাড়িতে যদি একটা খেজুর পড়ে যায়, ওই খেজুরটাও কুড়ে নিয়ে গিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এর চাইতে ভালো মানুষ কি আর কোথাও পাওয়া যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইহুদি, আজকে বলো, যদি আজ আবি দুজানা এত ভালো মানুষ হয়, আজকে তোমার জবান থেকে শুনলাম তুমি না তাকে ভালোবাসো, তুমি না তাকে মহব্বত করো। বলেছি আমি তাকে ভালোবাসি, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের ধর্ম আলাদা, সে আপনার জানো আপনাকে মেনে নিয়েছে, আমরা মানতে পারিনি, আলাদা, কিন্তু আমরা একে অপরে বাস করি, দ্বন্দ্ব করি না, করি না। আল্লাহর হাবিব বলছেন, ইহুদি রে, তাহলে একটা রিকোয়েস্ট, একটা কথা তোমারে বলবো, আজকে বলো না তুমি আমার কথা মানবে কি না? লক্ষ্য করবেন বাবজি আমার ভাইরা, আল্লাহর হাবিব বলছেন, বলে আমার কথাটা শুনবে কি না? ইহুদি বলল, বলুন, আপনি কি বলতে চাইছেন বলুন। আল্লাহর নবী বলে, ইহুদি, ওই যে তোমার বাড়িতে খেজুর গাছটা আছে, এই খেজুর গাছটার বিনিময়ে তুমি কি চাও বলো? ওই খেজুর গাছটা আমি আবি দুজানার জন্য তোমার কাছে চাইছি। ইহুদি বলে, মুহাম্মদ, এর মানেটা কি একটু বলবেন? বলে, অন্য কিছু নয়, ওই গাছটা যেন আমার সাহাবী আবি দুজানাকে দিতে হবে, আর তার বদৌলতে, তার বিনিময়ে তুমি যা চাইবে সেটাই তুমি পেয়ে যাবে। উনি আপনার যেন বলছেন, বলে, তাই যদি হয় তাহলে আমি যা চাইবো। বলে, হ্যাঁ। বলে, শোনো গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় বললেন, বলে, আবি দুজানা রে, তুমি যদি আজকে ওটা দান করে দাও, আবি দুজানাকে দিয়ে দাও ইহুদি রে, তাহলে আল্লাহ পাক তোমাকে অনেক দেবে, আল্লাহ পাক তোমাকে ভালোবাসবে। দুনিয়ার মানুষ মুসলমানেরা যখন দান করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকেও দেয়, আখিরাতেও দিয়ে দেয়। আর বেঈমানেরা, ইহুদি নাসারারা যদি আপনার দান করে, আমার আল্লাহ দুনিয়াতে দেয়, আখিরাতে দেয় না। আমার নবী মুস্তাফা বলে, ইহুদি, তুমি যদি আমার আবি দুজানাকে দিয়ে দাও, দিয়ে দাও, অনেকগুলো আল্লাহ পাক তোমাকে হয়তো জিনিস দিয়ে দেবে। আবি দুজানা বলছে, বলে, আজকে এটা আমি কি পাবো? আর ইহুদি বলছে, বলে, মুহাম্মদ, এটা যদি আজকে দিয়ে দিই, আপনি বলুন না কেন দুনিয়ায় কি পাওয়া যাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার যেন দাঁড়িয়ে গেলেন। আমার দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গাছটা নিয়ে কি হবে? আমার বাগানে 10টা খেজুরের গাছ আমি আবি দুজানাকে দিয়ে দেব। আবি দুজানা যেন নিয়ে নাই, না 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 না, ওটা তো হবে না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 10টা খেজুরের গাছ
আমি দিয়ে দিই। আপনি ইহুদিকে জিজ্ঞাসা করুন ওই ইহুদি 10টা খেজুরের গাছের পরিবর্তে ওই একটা খেজুর গাছ আমার ভাই আমি দুজানাকে দিবে কি না। ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার পরে বলছে বলে না 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 আমি এটা পারবো না পারবো না। বলে কেন? একের বদলে তোমাকে তো 10টা খেজুরের গাছ দেওয়া হবে। ইহুদি আপনার বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিবকে বলছে হবে না। বলে কেন হবে না? বলে একটা বদৌলতে 10টা খেজুরের গাছ দেবে এটা ঠিকই কথা, কিন্তু আমি সেটা চাই না, আমার বাড়ির গাছ আমি নেব। আর যদি দিতে হয় শর্ত দেয়। ও মুসলমানেরা দেখুন না কেন সুযোগে সদ্ব্যবহার একেই বলা হয়। এবার আপনার জানে ইহুদিকে বোঝানো হলো ইহুদি ভাই গো আজকে যদি দাও তাহলে অনেকগুলোই পাবে, অসুবিধা কোথায় বলো? আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি ইহুদি বলল আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করুন আমি যেগুলো চাইবো সেগুলোই দেবে নাকি এক সাইডের 10টা গাছ আমারে দেবে? আবু বকর সিদ্দিক বলেন তুমি যদি এক সাইডে নাও অসুবিধা নাই। ইহুদি বলছে হবে না হবে না। বলে কেন? যদি এক সাইড একটা নিয়ে নেয় 10টা নিয়ে নেয় তাহলে কোন একটা খারাপ হয়ে যেতে পারে, সঠিক ফল হতে পারে নাও হতে পারে। উনি বলতে চাইলে বলে শোনো আমি যদি যেই বাগানে যাই না কেন আমি এক সাইড নয় আমি বাছাই করে 10টা গাছ নিতে চাই। সেটা যদি আজকে রাজি হও তাহলে পারে হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলে দিন কেন কোনো অসুবিধা নেই, কেন না আজকে যেটা চাইবে সেটাই আমি দিতে রাজি। আজকে যেন আমি দুজানা সেখান থেকে মুক্ত হয়ে যাই। আল্লাহর নবী মুস্তাফার সাহাবী দিতে রাজি হয়ে গেলেন, ইহুদি নিতে রাজি হয়ে গেল, কোন অসুবিধা হলো না। এবার আপনার যেন ফয়সালা হয়ে যাবে। আমার নবী পাক আলাইহিস সালামের সামনে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওটা তো আপনাদের ফয়সালা হয়ে গেল, ওটা তো আপনারা বলে ফেললেন, আমার একটা কথা বলে কি হলো নবী গো যদি 10টা খেজুরের গাছ ইহুদি নিয়ে নাই আর একটা খেজুরের গাছ আমি নেব সমস্যার সমাধান হবে না। আমি মুসলমান আপনাকে মেনে নিয়েছি, আপনাকে আজকে যেন গ্রহণ করে নিয়েছি। একটা খেজুর যদি আমার বাড়িতে পড়েছে আমি রেখেছে এসেছি তারে দিয়ে এসেছি, কিন্তু অধিকাংশ খেজুর গুলো তার বাড়িতেই তো পড়ে তার বাড়িতেই থাকে, গাছটাও তো তার দিকেই আছে। আপনি বলুন না কেন ওই গাছ তো তার দিকেই থাকবে, আমাকে দেবে না দেবে না না না। শুধু তাই নয় যে খেজুর গুলো পড়বে ওই খেজুর গুলো আমাকে দেবে না। কি করতে হবে? আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তার একটাই কারণ হলো যদি আমাকে বাঁচতে হয় তাহলে সম্পূর্ণ গাছ আমার বাড়িতে আসা চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে পাওয়ারফুল কত দিয়েছেন, কত আল্লাহ পাক আমার নবীকে বড় বানিয়েছেন, কত আল্লাহ পাক আমার নবীর মর্যাদা দান করেছেন। বাপজি ভাই আমার লক্ষ্য করবেন বুঝতে পারবেন আল্লাহর নবীকে নিয়ে আমরা কত না কথা বলি বাপজি আমার ভাইয়েরা। তবে শুনুন আজকে খোদার ঘর মসজিদে আপনার যেন উন্নতি কল্পে জলসা আলোচনা শুনে আপনার কান খুলে বের করে দেবেন না, নিয়ে যাবেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে যেটা চেয়েছেন আমার আল্লাহ সেটাই দিয়েছেন। নবী মুস্তাফা আল্লাহ পাককে যেটা বলেছেন আল্লাহ পাক শুনেছেন। আমরা বললে শুনতেও পারে আর নাও পারে, ওটা আল্লাহ পাক রব্বে কায়নাতের ইচ্ছা। আর আমার রাসূলুল্লাহ যদি চেয়েছেন, আমার রাসূলুল্লাহ যতক্ষণ না রাজি হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমার নবী কিসে রাজি হবে সেই দিকেই যেন আপনার লক্ষ্য রেখেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী চান আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিকেই লক্ষ্য করছেন নবী কিসে রাজি হবে।
এর জন্য কোরআন বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে নবী আপনি কিসে রাজি হবেন? নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি, নবী যাতে খুশি আল্লাহ তাতেই খুশি। জোরে বলা যাবে না? নবী বাদে কারো জন্যই কথা বলা হয়েছে না। তাহলে নবী মুস্তাফা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে যান। এর জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে হবে। আচ্ছা বলুন, রাসূলকে যদি খুশি করব মনে করি, তাহলে কিভাবে করব রাসূলকে খুশি? আল্লাহর হাবিব আমার কিসে খুশি হবেন, এই চিন্তা আমাদেরকে নিতে হবে না? হবে না? কারণ আল্লাহকে খুশি করার আগে নবীকে খুশি করতে হবে। আপনারা বলবেন হয়তো কেউ মৌলভী সাহেব বলে কি হলো, বলে আল্লাহ তো সবচাইতে বড়, তো আল্লাহকে খুশি না করে নবীকে কেন খুশি করতে হবে? আর নবীকে খুশি করলে আল্লাহ পাওয়া যাবে, ই আবার কেমন কথা? আগে আল্লাহকে খুশি করব, তারপরে নবীকে খুশি করব। কেউ বলতেই পারেন না, কে বলেন? কিন্তু বলুন তো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা ইসলামের সিস্টেম দিয়েছেন, এমন একটা লাইন দিয়েছেন। আল্লাহ পাক দেখুন, নামাজ যদি আপনি পড়তে যান তো আগে আপনার কি বলে রাসূলের সুন্নাত আদায় করতে হয়, হয় না? হয় না? ওযু যদি করতে যান, ফরজ আদায় করবেন, তার আগে আপনাকে সুন্নাত আদায় করতে হবে, হবে না? হবে না? তাহলে বোঝা গেল, ওযু যখন করবেন আগে হাত ধোন, আপনি কুলি করেন, নাকে পানি দেন, এগুলো সব সুন্নাত, এগুলো আগে আদায় হয়, তারপরে ফরজ হয়। যোহরে আসরে নামাজ